ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই অগস্ট 2026 এবং বাংলার 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের যোগ প্রথমে থাকছে শিবযোগ, পরে শুরু হচ্ছে সিদ্ধিযোগ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 55 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:58। চন্দ্রোদয় হবে সকাল 8:18 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:36। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:49 ও 55 সেকেন্ড থেকে সকাল 6:42 ও 39 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6:42 ও 39 সেকেন্ড থেকে সকাল 7:35 ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের আগস্ট মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টি কেমন হতে চলেছে, জীবনে কী কী পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং গ্রহ নক্ষত্রের গোচরের অনুযায়ী আপনার ভাগ্যে কী কী পরিবর্তন থাকছে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ধন্যবাদ জানাবেন শ্রী শনি মহারাজকে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের আগস্ট মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টি হতে চলেছে পরিবর্তন, সিদ্ধান্ত এবং নতুন সুযোগের একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই সময়ে জীবনের কিছু আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে পারে, আবার কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা তৈরি হতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই সময়ে মিথুন রাশির মানুষের বুদ্ধি, যোগাযোগের ক্ষমতা
এবং পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা বিশেষভাবে কাজে আসবে। তবে অর্থ, সম্পর্ক এবং কর্মক্ষেত্রে আবেগের পরিবর্তে বাস্তব বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। 15ই আগস্টের পর থেকে আপনার জীবনে কিছুটা গতি আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে চিন্তা করছিলেন সেটি নিয়ে নতুন খবর বা যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। চাকরি, ব্যবসা অথবা নিজের কোনো কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সামনে আসতে পারে। বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা এই সময়ে নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। তবে প্রস্তাব পেলেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার। বেতন, কাজের পরিবেশ, ভবিষ্যতের সুযোগ এবং দায়িত্ব সবকিছু বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়া ভালো। কর্মক্ষেত্রে 15 থেকে 20 আগস্টের মধ্যে ব্যস্ততা বাড়তে পারে। আপনার ওপর অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, কিন্তু এই দায়িত্বই পরবর্তীকালে আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ হয়ে উঠবে। অফিসে আপনার কাজের কোনো উচ্চপদস্থ ব্যক্তির নজরে আসতে পারে। যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন না। আপনার কথাবার্তা খুব পরিষ্কার হলেও অন্য কেউ সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, তাই গুরুত্বপূর্ণ কথা বলার সময় শান্ত থাকা অত্যন্ত জরুরি। ব্যবসার ক্ষেত্রে এই সময় নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক সহযোগীর মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। যারা অনলাইন ব্যবসা, বিক্রয়, যোগাযোগ, শিক্ষা, মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে সমস্ত কাগজপত্র এবং শর্ত ভালোভাবে পরীক্ষা করে নেবেন। মুখের কথায় কোনো আর্থিক চুক্তি করা উচিত হবে না। অর্থের দিক থেকে 15 থেকে 31 আগস্টের সময়টি মিশ্র হলেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে আটকে থাকা টাকা হাতে আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের কোনো সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা টাকার অপেক্ষায় রয়েছেন তারা যোগাযোগ করে সেই টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে পারেন, তবে একই সঙ্গে খরচও বাড়তে পারে। বাড়ির প্রয়োজন, পরিবারের কোনো সদস্যদের জন্য খরচ, যাতায়াত অথবা কেনাকাটার কারণে বাজেটের ওপর চাপ পড়তে পারে। বিশেষ করে 21 থেকে 26 আগস্টের মধ্যে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে নিজেকে সামলে রাখবেন। হঠাৎ কোনো জিনিস পছন্দ হয়ে গেলেই কিনে ফেলার প্রবণতা এড়িয়ে চলবেন, কারণ এই সময়ে ছোট ছোট খরচ মিলিয়ে বড় অঙ্কের অর্থ বেরিয়ে যেতে পারে। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার পরিচিত বা কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময় নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে পরে সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। দ্রুত বেশি লাভের আশায় কোনো অজানা প্রকল্প, সন্দেহজনক অনলাইন অফার বা কারো কোথায় বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে কাগজপত্র না দেখে, শর্ত না বুঝে এবং যাচাই না করে টাকা দেবেন না। দীর্ঘমেয়াদী ও তুলনামূলকভাবে নিরাপদ পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া ভালো। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগস্টের দ্বিতীয়ার্ধে আবেগ কিছুটা ওঠানামা করতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কোনো কথাকে অন্যভাবে বুঝতে পারেন, তাই রাগের সময় কোনো কঠিন কথা বলা থেকে বিরত থাকবেন। একটি মুহূর্তের রাগ দীর্ঘদিনের সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তবে ভালো দিক হচ্ছে 24 আগস্টের পর সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ার সুযোগ রয়েছে। যদি দুজনের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে শান্তভাবে আলোচনা করে সেটি সমাধান করা সম্ভব। যারা বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজছেন তাদের জন্য পরিচিত মহল বা পরিবারের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। অবিবাহিত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে নতুন কারো আগমন ঘটলেও সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষটিকে সময় নিয়ে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে পরিবারের কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত বা আত্মীয় স্বজনের কোনো ব্যাপারে দুজনের মত আলাদা হতে পারে। এখানে জয় পরাজয়ের চিন্তা না করে সম্পর্ককে গুরুত্ব দেওয়া দরকার। আপনার সঙ্গীর মতামত শুনলে অনেক সমস্যা সহজেই এড়ানো সম্ভব হবে। পারিবারিক জীবনে এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বাড়িতে কোনো শুভ আলোচনা হতে পারে। পরিবারের কারো চাকরি, পড়াশোনা, বিয়ে অথবা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আনন্দের খবর আসতে পারে। তবে একই সঙ্গে বয়স্ক কোনো সদস্যকে নিয়ে কিছুটা চিন্তা তৈরি হতে পারে। পরিবারের কারোর সঙ্গে যোগাযোগের অভাব থাকলে 15 থেকে 31 আগস্টের মধ্যে নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন।
সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য এই সময়ে কিছুটা স্বস্তির খবর আসতে পারে। পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তানকে অতিরিক্ত চাপ না দিয়ে তার সঙ্গে বন্ধুর মতো কথা বলা ভালো। আপনার উৎসাহ তার আত্মবিশ্বাস বাড়াতে পারে। স্বাস্থ্য নিয়ে খুব বড় কোনো ভয়ের কারণ না থাকলেও অবহেলা করা উচিত হবে না। অতিরিক্ত কাজ, অনিয়মিত ঘুম, মানসিক চাপ এবং সময় মতো খাবার না খাওয়ার কারণে ক্লান্তি বা অস্বস্তি হতে পারে। যারা দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারে কাজ করেন তাদের নিয়মিত বিরতি নিতে হবে। শরীর কোনো সমস্যা জানান দিলে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। 15 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরনো কাজ শেষ করার দিকে মনোযোগ দিন। 25 থেকে 24 আগস্টের মধ্যে নতুন সুযোগ বা যোগাযোগ সামনে আসতে পারে। 25 থেকে 28 আগস্টের মধ্যে অর্থনৈতিক সিদ্ধান্তে একটু বেশি সতর্ক থাকবেন। আর 29 থেকে 31 আগস্টের সময়টি ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করার জন্য ভালোভাবে ব্যবহার করতে পারেন। এই সময় সবচেয়ে বড় লাভ হতে পারে আপনার যোগাযোগ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে। আপনি যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন তাহলে ভবিষ্যতে সেই যোগাযোগ আপনার কর্মজীবন এবং ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নতুন কিছু শেখার সুযোগ এলে সেটিকে অবহেলা করবেন না। একটি নতুন দক্ষতা ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দিতে পারে। তবে সবচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা থাকবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আবেগের বশে টাকা খরচ করার ক্ষেত্রে। কারো মিষ্টি কথায় বিশ্বাস করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে বলে বেড়ানোরও প্রয়োজন নেই। আপনার সাফল্যের পরিকল্পনা যত কম মানুষের সঙ্গে ভাগ করবেন ততই অপ্রয়োজনীয় বাধা এড়ানো সহজ হতে পারে। এই সময়ে মিথুন রাশির জাতকদের একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। সব সুযোগ গ্রহণ করতে হয় না, সঠিক সুযোগটি বেছে নিতে হয়। 15 থেকে 31 আগস্টের মধ্যে আপনার সামনে একাধিক পথ খুলতে পারে, কিন্তু কোন পথ আপনার ভবিষ্যতের জন্য ভালো সেটি বিচার করে এগোতে হবে। সব মিলিয়ে 2026 সালের আগস্ট মাসের 15 থেকে 31 তারিখ মিথুন রাশির জন্য উন্নতি এবং সতর্কতার মিশ্র সময়। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, ব্যবসায় নতুন যোগাযোগ, আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা এবং সম্পর্কের ক্ষেত্রে পুরনো সমস্যা মেটানোর সুযোগ থাকবে। পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ, আর্থিক ঝুঁকি এবং ভুল বোঝাবুঝি এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধান থাকতে হবে। আপনার জন্য এই সময়ের মূল মন্ত্র হতে পারে ভেবে সিদ্ধান্ত নেবেন, সুযোগকে কাজে লাগান, কিন্তু ঝুঁকি নেওয়ার আগে সবকিছু যাচাই করবেন। ধৈর্য ধরে এগোতে পারলে আগস্টের শেষ ভাগ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।